আমার মায়ের কাছ থেকে শেখা চমৎকার স্বাদের কাঁচা আমের চাটনি, সেই চাটনির সিক্রেট আজ আমি আপনাকে দেখাবো। রান্নার সেরা হচ্ছে চাটনি। সময় ও মনোযোগ সহকারে করতে হয়। তাড়াহুড়া করে কিন্তু চাটনি রান্না করলে চাটনি রান্না ভালো হয় না। একটু মনোযোগ সহকারে দেখেন আমি কিভাবে এই চমৎকার স্বাদের কাঁচা আমের চাটনিটা রান্না করি। আমি যে আমগুলোরে কাটে ধুয়ে সিদ্ধ করে নিছি এইটুক তো দেখিছেন। আম সিদ্ধ করার পরে যে অতিরিক্ত জল খানিক থাকবে ওইখানিকরে রেখে দিতে হবে, ফেলে দিলে চলবে না। এরপর গরম তেলে ফোড়নে কতগুলো পাঁচফোড়ন দিয়ে তুলে নিলাম। এই পাঁচফোড়ন আমি তেলের ভিতরে ছেড়ে দিইনি, কারণ মুখে পড়লে কিন্তু একটুও ভালো লাগে না। ফোড়নের তেলে আমখানিক সব দিয়ে বেশ সময় ধরে নাড়ে নাড়ে আমের মধ্যে যে জল ছিল সব শুকোই নিলাম। এরপরে যে আম সিদ্ধ করা জল ছিল সেটুক ঢালে দিয়ে চিনি দিয়ে জাল করতে লাগলাম। এখন কাঁচা আমের চাটনি রান্নার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। নিলাম কতগুলো গরম মশলা, জয়িত্রী, তারপরে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, মৌরি আর মেথি। প্রথমেই গরম মশলাগুলো দিলাম, তারপর দিলাম জয়িত্রী। এগুলো একটু গরম হওয়ার পরে বাকি মশলাগুলো ঢেলে দিলাম। এই মশলাগুলো বেশি ভাজা যাবে না, ভালো করে সব মশলাগুলো গরম হলেই নামাই নিতে হবে। মশলাগুলোর ভিতরে যাতে কোনো রকম দানা না থাকে সেই জন্য একটু ছাইকে নিলাম। চাটনি রান্না করতে গেলে কিন্তু চিনি দেওয়ার পর ঘন ঘন নাড়া দিতে হয়। ওই যে বললাম চাটনি রান্না করতে সময় আর ধৈর্য লাগে, তাই কম হিটে ঘন ঘন নাড়া দিয়ে দিয়ে রান্না করতে হবে, তাহলেই না চাটনির স্বাদ পরিপূর্ণ হবে। দেখেছেন তো জায়ফল কিন্তু আমি 1টার 4 ভাগের 1 ভাগ দিছি। এখানে বেশি জায়ফল দেওয়া যাবে না, তাহলে একটা ঝাঁঝালো ভাব চলে আসবে। অধিকাংশ মানুষই জানেন না যে জয়িত্রী মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইভাবে যদি কাঁচা আমের চাটনি আপনারা রান্না করেন অনেক প্রশংসা পাবেন। খাওয়ার শেষ পাতে যদি থাকে এই রকম চাটনি তাহলে আর কিছুই লাগে না। ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন সবাইরে অনেক ধন্যবাদ।